চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়েছেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। এর আগে সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানও জামিনে মুক্তি পান। সকালে তাদের নিয়েই সংবাদ সম্মেলনে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, প্রশাসন ও গণমাধ্যম তাদের সঙ্গে বিরূপ আচরণ করছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নেওয়ার জন্য, আমাদের উপরে জুলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে, নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে? এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয়, তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা তারা বহাল তবিয়তে রয়েছে। ওসমান হাদি হত্যায় সরকারের ভেতরে ও বাইরে অনেকেই জড়িত বলেও সন্দেহ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। উপদেষ্টারা এক একজন আমরা শুনতেও পাচ্ছি তারা সেফ এক্সিট নেয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সারা দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। আপনাদের কপালে পালানো জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না, আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে, চার্জশিট নিয়ে, আসামি ধরা নিয়ে তাল বাহানা করা হয়? জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, সংবাদ সম্মেলনে সুরভি দাবি করেন তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। যার মামলায় তিনি গ্রেপ্তার হন সেই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন বলেও জানান সুরভি। আমি ওর থেকে যেভাবে টাকা নিছি, মারধর করছি, টর্চার ছিল, এই সেই অনেক কিছু। যাই হোক, আমি এতটুকু বলবো, শুধু জামিন দিলে হবে না। আমি আছি, মাহাদি ভাই আছে, আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে। কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না। মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে, যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয়। কালের কণ্ঠ, এই বসুন্ধরা মিডিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আপনারা কিন্তু প্রথম আলোর মতো শর্ট খায়েন না, বারবার বলতেছি। হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান দাবি করেন, যে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে তিনি থানায় গিয়েছিলেন সে আগে ছাত্রলীগ করলেও পরে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে, নিরীহ মানুষকে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি চারটি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সামনের সারির নেতারা কেউ মাহদি ও সুরভির বিপদে এগিয়ে আসেননি। বিপদ মুক্ত হওয়ার পর তাদের খোঁজ নিয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।